শিরা গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোর কদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদ পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। জগৎগুরু শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি জয়। শিশলা প্রভুপাদের হরিকথামৃত প্রথম প্রবাহ। ধাম সেবা সম্বন্ধে আমরা যেখানে পড়ছিলাম গতকাল যদ্দূর হয়েছে তারপর থেকে, স্থূল শরীর ধারণ করতে গিয়ে ইন্দ্রিয় তর্পণ মূলে যে সকল ইতর বাসনার উদয় হয়েছে, সূক্ষ্ম শরীর ধারণ করতে গিয়ে ভগবৎ সেবা চেষ্টায় উদাসীন হয়ে যে সকল মনোধর্ম চালিত বিপরীত পথে ধাবিত হচ্ছি, সেই মুখটা উল্টে যায় যদি আমাদের কৃষ্ণ কাম সেবায় রতি উদিত হয়। সেই কৃষ্ণ কাম সেবা আবার লাভ হয় যদি আমরা ধাম সেবা করি। ধাম অর্থে রশ্মি, প্রভাব, তেজঃ, গৃহ, স্থান, শরীর, জন্ম প্রভৃতি। বিদ্যাদরূঢ়ী বৃত্তিতে যেখানে আত্মহিংসা, মৎসরতা ও নশ্বরতা নাই, যাহা নিত্য সপ্রকাশ, যাহা নিত্য চিন্ময়, যাহা নিত্য আনন্দময়, তাহাই শ্রীধাম। সেই শ্রীধামে চৈতন্যদেব উদিত হয়ে জগৎকে চৈতন্য বিশিষ্ট করেছেন। আমরা এই ধামের প্রভাব বুঝতে না পেরে অন্যান্য কার্যে ব্যস্ত ছিলাম। ধাম সেবায় আদৌ রুচি ছিল না, শ্রী অর্চায় তাদৃশ শ্রদ্ধা ছিল না, অধ্যয়নে ব্যস্ত ছিলাম। যুক্তির দ্বারা, পাণ্ডিত্য প্রতিভার দ্বারা, চরিত্র গৌরবের দ্বারা জগতের লোককে পরাভূত করব এরূপ বুদ্ধি বিশিষ্ট ছিলাম। কিন্তু কোনো মহাত্মা ধাম সেবাই তোমার সর্বমঙ্গল লাভ হবে এই বলে শ্রীধাম সেবায় নিযুক্ত করলেন। প্রভুপাদ কিন্তু এইগুলো বলছেন দীনতা করে, আমাদের মনের কথা বলছেন। তিনি কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ, যিনি এই ধাম সেবায়, নাম সেবায়, কৃষ্ণ কাম সেবায় নিযুক্ত করেছেন, তার আনুষ্ঠানিক চেষ্টা হতেই এই শ্রী ধাম প্রচার কার্য আরম্ভ হয়েছে। তাঁরই শিক্ষা সকলকে ধাম সেবায় নিযুক্ত করুন। ধাম সেবা হলে শ্রী নাম সেবা হবে, শ্রী নাম সেবা হলে কৃষ্ণ কাম সেবা লাভ হবে। ধামে যিনি সম্বন্ধ স্থাপন করেছেন, তাঁর গ্রামের রতি, গ্রাম্য সম্বন্ধ অচিরেই বিদূরিত হয়। ধামে সম্বন্ধ স্থাপিত হলে শ্রী নাম সেবারূপ অভিধেয় অত্যল্প কাল মধ্যেই কৃষ্ণ কামরূপ প্রয়োজন লাভ করায়। ইহাই মানব জীবনের একমাত্র প্রয়োজন তত্ত্ব। সকল জিনিসই কালে পরিণামশীল। এ সকলে আস্থা স্থাপন করে অনেক দিন থাকতে পারবো না। যে জিনিস অনিত্য তাতে এত আকর্ষণ কেন? কামের চেষ্টা কেন? কৃষ্ণে আকর্ষণ, কৃষ্ণ সেবায় কাম হয় না কেন? ঈশবিমুখ ভাব আমাদের এত প্রবল কেন? ঈশবিমুখ ভাব আমাদের এত প্রবল কেন? আমরা চেতনে সম্পূর্ণ উদাসীন। আমরা শিক্ষা পাই নাই। দক্ষিণে বামে বিভিন্ন অচৈতন্য শিক্ষকের প্রণালী আমাদিগকে গ্রাস করেছে। অচৈতন্যের কথা বা বিদ্ধ চেতনের কথা আলোচনার দ্বারা মনোধর্মী হয়ে আমাদের কোনো মঙ্গল হবে না। মানব জাতির বিচারভ্রান্তি হতে কি আমরা উদ্ধার লাভ করতে পারি না? নিশ্চয়ই পারি। চেতনের আশ্রয় গ্রহণ করলে অচেতনের ক্লেশ, হেয়তা হতে নিশ্চয়ই উদ্ধার লাভ করতে পারি। একমাত্র বৈকুণ্ঠ নাম কৃপা করে ইহ জগতে আগমন করেছেন। এই নাম যার উপর আহিত তাহা শ্রীধাম। এই শ্রীধামের সেবার দ্বারা আমাদের নাম সেবা বা কৃষ্ণ কাম সেবা লাভ হয়। শ্রীধামের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে নাম সেবার ছলনা কখনো কৃষ্ণ কাম সেবারূপ প্রয়োজন প্রদান করে না। সর্বতোভাবে
শ্রী চৈতন্য চরণাশ্রয় ব্যতীত জীবের মঙ্গল লাভ হতে পারে না। কেবল চেতনের ধর্ম কি, তা যদি কখনো বিদ্যুতের কণার ন্যায়ও চৈতন্য জনগণের কৃপা বলে আমাদের দৃষ্টিপথে আগমন করে, তাহলে অন্ধকার রাজ্যের মানবজাতির পরামর্শ হতে আমরা উদ্ধৃত হতে পারি। বিদ্যাবধূ জীবন শ্রী নামের সেবা শ্রীধামে অবস্থিত না হলে হতে পারে না। শ্রী নাম সেবা না হলে শ্রীকৃষ্ণ কাম সেবাও হয় না। গদাধরের চরিত্র লিখুন। লিখবার পূর্বে গদাধর চরিত্রের সংগৃহীত উপকরণগুলো কিভাবে সাজাতে হবে এবং তার চরিত্রের কি কি বৈশিষ্ট্য তা আমাকে একবার দেখিয়ে ও শুনিয়ে নেবেন। এরূপভাবে অন্যান্য বৈষ্ণব আচার্যগণের চরিত্র লেখা আবশ্যক। বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না। মহাপ্রভুর সেবা হতে মহাপ্রভুর ভক্তগণের সেবা আরও বড়। মহাপ্রভুর ভক্তগণের সেবা করলে সপরিকর বৈশিষ্ট্য নাম রূপ গুণ লীলাময় মহাপ্রভুর সেবা হয়। চরিত্রের ঘটনাবলীর সঙ্গে সঙ্গে হরিভজনের কথা বিবৃত থাকা আবশ্যক। যদিও হরিভজনের কথা সকলে বুঝেন না এবং যারা বুঝেছেন বলে অভিমান করবেন তাঁরাও বিকৃত ও বিপরীতভাবেই ভজনের কথা গ্রহণ করবেন, তথাপি সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য হরিভজনের কথা থাকা আবশ্যক। আমরা অনেকটা পড়ে গেলাম। শ্রী ধাম সেবা, সেখান থেকে শ্রী নাম সেবা এবং শ্রী নাম সেবার দ্বারা কৃষ্ণ কাম সেবা। আর এখানে প্রভুপাদ শিষ্যদের সঙ্গে কথোপকথন করছেন, তো হরিকথামৃত বলছেন গদাধর পণ্ডিতের চরিত্র লিখুন, বৈষ্ণব আচার্যগণের চরিত্র লিখুন। বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না। আমরা অনেকেই কিন্তু কৃষ্ণ সেবা করতে চাই। আর এক জায়গায় পড়লাম গতকাল প্রভুপাদের এই কথায়, সেখানে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভক্তদের সেবা বাদ দিয়ে কেবল কৃষ্ণ সেবা ফুটো হাঁড়িতে জল ঢালার মতো। ফুটো হাঁড়িতে জল ঢাললে কি হবে? সেই যতই জল ঢালি ফুটো দিয়ে সেই জল চলে যাবে, কোনো লাভ হবে না। প্রভুপাদ সেখানে বলছেন কৃষ্ণ ভক্তদের সেবা বাদ দিয়ে কেবল কৃষ্ণ সেবা ফুটো হাঁড়িতে জল ঢালার মতো। এখানে বলছেন বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না। বৈষ্ণব আচার্য বলতে এই মহাপ্রভুর পার্ষদগণ, অন্তরঙ্গ পার্ষদগণ আর এই গুরুবর্গ রূপে মহাপ্রভুর পার্ষদগণ। আমরা যার কথা পড়ছি ভগবান শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ, তিনি বৈষ্ণব আচার্যগণের মধ্যে শ্রেষ্ঠ। আবার তাঁর পুত্রকন্যাগণ, পারমার্থিক পুত্রকন্যাগণ অর্থাৎ শিষ্য শিষ্যা আদি তাঁর শ্রীচরণে আশ্রয় গ্রহণকারী, তাঁরাও আচার্য। এই সেই সব বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না। কিন্তু গতকাল আমরা অনেক আলোচনা করেছি একটা প্রশ্নের ভিত্তিতে, কিন্তু এই বৈষ্ণব আচার্যগণের অবমাননাই আমাদের এখনকার একটা ধর্মের মতো হয়ে দাঁড়িয়েছে। প্রভুপাদের শিক্ষা এখন আর গ্রহণ করতে চাইছি না। আমরা অনেকে শুনছি, বলছেন কেউ কেউ যে সময়োপযোগী কথাবার্তা বলতে হবে, সময়োপযোগী ব্যবহার করতে হবে। বৈকুণ্ঠের কথা আর বৈকুণ্ঠের শিক্ষা ইহজগতের 20 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছরের সঙ্গে পরিবর্তিত হয় না। এই জগৎটা পরিবর্তিত হয়, কিন্তু বৈকুণ্ঠের কথা অপরিবর্তনীয়, ধ্রুব। আর বৈষ্ণব আচার্যগণের যে শিক্ষা তা সবসময়ই প্রযোজ্য, স্থান কাল পাত্রের উপর পরিবর্তন হতে পারে না। যারা স্থান কাল পাত্র নিয়ে পরিবর্তন করে এই কথাগুলো বলেন বা ব্যবহার করেন, সেই অনুযায়ী ব্যবহার করেন, অর্থাৎ বৈকুণ্ঠ কথা বা বৈষ্ণব আচার্যগণের কথা অনুযায়ী যারা করেন না, তারা অশ্রৌতপন্থী। অর্থাৎ শ্রৌতপন্থায়, একায়ন শ্রৌতপন্থায় আমরা যা প্রাপ্ত হয়েছি সেইটা তারা গ্রহণ করেন না। তো বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত, বৈষ্ণব আচার্যগণের সেবা করতে গেলে প্রথমে তো সেই বৈষ্ণব আচার্যগণের চরিত্র জানতে হবে। ওই জন্যই বলছেন চরিত্র লিখুন। চরিত্র লেখার সঙ্গে সঙ্গে হরিভজনের কথাও বিবৃত থাকা প্রয়োজন। তা বৈষ্ণব আচার্যগণের চরিত্র জানতে হবে, বৈষ্ণব আচার্যগণের মাহাত্ম্য জানতে হবে, তাঁদের স্বরূপ, তারা কে, কিভাবে ভজন করেছেন, কিভাবে ভজনের উপদেশ করেছেন জানতে হবে। সেইটা যাতে আমরা জানতে না পারি, সেই জন্য প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর থেকে আমাদেরকে মায়া দূরে সরিয়ে দিচ্ছে। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
নিজের গুরু, নিজের পরমগুরুকে সম্মান দেখানোর আছিলায় অর্থাৎ অভিনয় করতে গিয়ে আমরা প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর থেকেই দূরে সরে যাচ্ছি। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের জীবনী, তার শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, তার আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কে কতটা মানতে পারি, কতটা করতে পারি, সেটার মধ্যে আমাদের দুর্বলতা থাকতে পারে। আমি পারছি না, আমি দুর্বল। কিন্তু আমরা কপটতা করে সেখান থেকে সরে যাচ্ছি, প্রভুপাদের গণের চরণে অপরাধ করছি। এর মাধ্যমে কখনো বৈষ্ণব আচার্যগণের সেবা হতে পারে না। আর বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না। প্রভুপাদ স্পষ্ট কথায় এই বাক্যে লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, বৈষ্ণব আচার্যগণের সেবা ব্যতীত আমাদের মঙ্গল হতে পারে না, আমরা যতই কৃষ্ণ সেবার অভিনয় দেখাই না কেন। তারপরে বলছেন প্রভুপাদ, মহাপ্রভুর সেবা হতে মহাপ্রভুর ভক্তগণের সেবা আরো বড়। মহাপ্রভুর ভক্তগণই তো আমরা এখন আর চিনতে পারছি না, প্রভুপাদকে সম্মান করছি না, আর প্রভুপাদের শিষ্যগণকে তো সরাসরি দেখছি মুখে সবাই অবমাননা করছেন। এই জন্যই তো এত আবেগ প্রকাশ হয়ে যাচ্ছে, এত বিরক্ত হয়ে পড়ছি। বিরক্ত হওয়া তো স্বাভাবিক। যারা প্রভুপাদের নিজজন এবং গৌরসুন্দরের অতি প্রিয়, যারা রূপানুগ আচার্য মহাবৈষ্ণব, রূপানুগ বৈষ্ণব, তাদের সম্বন্ধে অবমাননা করলে তো বিরক্ত হবেই, রাগ হবেই, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কোনো বাবা মার অবমানে যদি সন্তান কখনো তার কোনো হেলদোল না থাকে, সে যদি শান্ত থাকে, ধরুন বাবা মার অবমাননায় কোনো সন্তান যদি শান্ত থাকে, কোনো কন্যা বা পুত্র, তারপরে সেই কন্যা বা পুত্র বাবা মাকে ভালোই বাসে না, বাবা মার সঙ্গে সম্বন্ধই নাই। সম্বন্ধ থাকলে তো রাগ হবেই, হওয়াটাই স্বাভাবিক, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। এই রাগটাই ভজনের একটা প্রকারভেদ। প্রভুপাদ অন্যত্র বলেছেন যে গুরুবর্গের প্রতি অবমাননা দেখলে, অবমাননায় সাধকের যে রাগ, সেটা ভজনের প্রকারভেদ মাত্র। তাকে যারা সাধারণ রাগ মনে করে তারা নারকী। তাহলে মহাপ্রভুর সেবা হতে মহাপ্রভুর ভক্তগণের সেবা আরো বড়। আমরা তো সেবা করছিই না, আমরা দেখছি অনেকে মহাপ্রভুর এই প্রিয় ভক্তদের অবমাননা করছেন। সেইটা করে আমরা কোনো প্রতিবাদ করছি না, আমাদের কোনো দুঃখ হচ্ছে না হৃদয়ে। আমরা আবার তাদেরই অনুসরণ করতে যাচ্ছি, তাদেরকেই প্রণাম করছি, তাদের কাছ থেকেই মন্ত্র নিচ্ছি। হচ্ছে না আজকাল? তাদের কাছ থেকে সব মন্ত্র নিচ্ছি, তাদের কাছে গিয়ে হরিকথার নামে প্রতিষ্ঠার কথা শুনে আসছি। মনে হচ্ছে কৃষ্ণ নাম শুনে এলাম, গ্রন্থের কথা শুনে এলাম, শ্লোকাদি শুনে এলাম, হরিকথার ব্যাখ্যা শুনে এলাম, এইসব মনে হচ্ছে, কিন্তু আসলে প্রতিষ্ঠার কথা শুনে এলেন। মহাপ্রভুর ভক্তগণের সেবা করলে সপরিকর বৈশিষ্ট্য নামরূপ গুণ লীলাময়ে মহাপ্রভুর সেবা হয়। কার সেবা করলে? মহাপ্রভুর ভক্তগণের। মহাপ্রভুর ভক্ত আমরা পাবো কোথায়? এই রূপানুগ বৈষ্ণবগণই তো মহাপ্রভুর প্রিয়তম ভক্ত, অন্তরঙ্গতম ভক্ত। এরাই মহাপ্রভুর পার্ষদ। সাধারণ নিয়মে যারা ভগবানের সঙ্গে আসেন, আবার লীলা সম্পূর্ণ হয়ে গেলে আবার সঙ্গেই চলে যান এবং অপ্রকট হয়ে রয়ে যান, কেবল তাঁরাই পার্ষদ। কিন্তু পরবর্তীকালে যারা আসেন তাদেরকে বলা হয় ভক্ত। পার্ষদ আর ভক্তের মধ্যে এই পার্থক্য। পরবর্তীকালে যারা আসেন তারা ভক্ত, সঙ্গে যা আসেন যারা, তারা পার্ষদ। কিন্তু পরবর্তীকালে এলেও যারা মহাপ্রভুর বিশেষ সেবা করেন, তারা পরবর্তীকালে এলেও শুধুমাত্র ভক্ত নন, তারা পার্ষদ। যেমন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে অনেক পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর এসছেন, তবুও তিনি মহাপ্রভুর পার্ষদ। সেরকম প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, প্রায় 400 বৎসর পর এসছেন। গুরু মহারাজ লিখেছেন গ্রন্থে যে তবু কিন্তু প্রভুপাদ মহাপ্রভুর পার্ষদ। এইরকম মহাবৈষ্ণব আচার্য কুলচূড়ামণি তিনি পরবর্তীকালে এসছেন মনে হলেও তিনি মহাপ্রভুর পার্ষদ। সেই মহাপ্রভুর পার্ষদের যারা নিজজন, ওই যে গতকাল আলোচনা করলাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম, সেই পরিচারকগণ তাঁরাও রূপানুগ বিশেষ মহাবৈষ্ণব। তাদের প্রতি কোথাও অবমাননা দেখলে আমাদেরকে দর্থহীন ভাষায় বলতে হবে, তা না হলে আমরা কখনোই প্রভুপাদের প্রিয়পাত্র হতে পারবো না। যদি তার সঙ্গে সম্বন্ধ হয়ে থাকে, তার সঙ্গে কোনোরূপ প্রিয়তার সম্বন্ধ থাকে, কোনোরূপ সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, কিছুমাত্র প্রিয়তা থাকে, তাহলে এটা আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আমরা এইসব অপরাধীদেরকে ভক্ত মনে করছি, সন্ন্যাসী মনে করছি, সাধু মনে করছি, তাদের অনুসরণ করতে যাচ্ছি, এতে কখনো ভজন হবে না। আমরা ধামবাসের অভিনয় করতে পারি, আমরা প্রসাদ গ্রহণের অভিনয় করতে পারি, আমরা নাম গ্রহণের অভিনয় করতে পারি, আমরা সাধুর কাছে হরিকথা শুনছি বলে নিজের মনের দ্বারা নিজের ধোঁকা পেতে পারি,
কিন্তু কখনো হরিভজন সম্ভব নয়। দেখুন এখানে প্রভুপাদ বলছেন মহাপ্রভুর ভক্তগণের সেবা করলে সপরিকর বৈশিষ্ট্য নাম রূপ গুণ লীলাময় মহাপ্রভুর সেবা হয়। এখন কার আমরা সেবা করতে পারবো? স্বরূপ দামোদর রামানন্দ রায়, রূপ গোস্বামী পাদ, তাদের সেবা করতে পারবো যদি তাদের অনুগজন নিজজন এই প্রভুপাদ আর তাঁর গণের সেবা করতে পারি। কিভাবে সেবা করতে পারবো? আমরা অনেকে মনে করি একটু ফল কিনে দিলাম, একটু ধূপ দিয়ে এলাম, আরতি দর্শন করলাম, এতেই বোধহয় সেবা হয়। এতে অবশ্যই সেবা হয়, কিন্তু কায় মনোবাক্যে সেবা করতে গেলে এই যে বাক্য, এই বাক্যের দ্বারা একটা বিশেষ সেবা হয়। এটা হচ্ছে তাদের মাহাত্ম কীর্তন রূপ সেবা। আমরা তাদের মাহাত্ম কীর্তন রূপ সেবা করব। আর যেখানে তাদের অবমাননা হচ্ছে কলির প্রভাবে, মায়ার প্রভাবে, বদ্ধ জীবের ভোগোন্মত্ততার প্রভাবে বা প্রতিষ্ঠাকাঙ্ক্ষার প্রভাবে, সেখানে আমাদেরকে এই বাক্যের দ্বারা অবশ্যই তীব্র প্রতিবাদ করতেই হবে। যদি না করি, প্রভুপাদ বলেছেন যে গুরু এবং গুরুবর্গের অবমাননা হলে যদি তীব্র প্রতিবাদ না করা হয়, তাহলে সেই আত্মা বিষ্টম্ব গুরু সেবা থেকে পতিত হন। অর্থাৎ শুদ্ধ গুরুপাদ পদ্মের আশ্রয় হলেও সেই গুরুপাদ পদ্মের সেবা থেকে বঞ্চিত হন। এই বাক্যের দ্বারা এই বিশেষ সেবার খুব প্রয়োজন আছে। চারিদিকে কলি অনেক ধ্বনিত কণ্ঠে তার দূতেদের দ্বারা এই গুরুবর্গদের অবমাননা করছে, বৈষ্ণবের মতো বেশ গ্রহণ করে গুরুবর্গের অবমাননা করছে। এইটা আগে দরকার। তারপর এই মহাবৈষ্ণবদের রূপানুগ মহাপ্রভুর পার্ষদ এবং ভক্তদের সেবা আগে দরকার। তারপরে আমাদের গৌর সুন্দরের সেবায় অধিকার জন্মাতে পারে। আর এদের সেবাটাই গৌর সুন্দরের বিশেষ সেবা। এখানে বলছেন মহাপ্রভুর ভক্তগণের সেবা করলে সপরিকর বৈশিষ্ট্য ধাম আশ্রয় করে শ্রী নাম এবং শ্রী নাম আশ্রয় করে কৃষ্ণ কাম। এই সপরিকর কোথায় আছেন? গৌর সুন্দরের চারিদিকে আছেন, গৌর সুন্দরের ধামে আছেন। সেই সপরিকর বৈশিষ্ট্যের কি কি পাওয়া যায়? তাদের নাম, তাদের রূপ, তাদের গুণ, তাদের লীলা। এই নাম রূপ গুণ লীলাময় শ্রী গৌর সুন্দর, সভাসদ গৌর সুন্দরের সেবা হয়। এইটা ছাড়া আমাদের উপায় নেই। এখন যা পরিস্থিতি, যদি আমরা এটা না করি, উপায় নেই। আমরা ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দিই, আর নির্জনে বসে হরিনাম করি, আর নিজে গ্রন্থাদি পাঠ করে ভজনের অভিনয় করি। আর এই যে সমগ্র জগতে গুরুবর্গের প্রতি এত অবমাননা হচ্ছে, এবার হোলসেল অবমাননার মতো, সেইখানে যদি কখনো চিৎকার না করি, তাহলে এই সব করেও আমাদের আমরা ভজনের পথে যেতেই পারবো না। এখানে প্রভুপাদ বলছেন যে এই চরিত্রের সঙ্গে সঙ্গে হরিভজনের কথাও বিবৃত থাকা দরকার। যেমন শ্রী চৈতন্য চরিতামৃত কেউ জিজ্ঞেস করেন, প্রভুপাদ উত্তর দিয়েছেন, শ্রী চৈতন্য চরিতামৃত কি গৌর সুন্দরের লীলা গ্রন্থ? প্রভুপাদ বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃত লীলা গ্রন্থ। অবশ্যই, শুধু লীলা গ্রন্থ নয়, এটা দর্শনেরও গ্রন্থ। লীলা এবং দর্শন অর্থাৎ ভজন দর্শন। এখানে প্রভুপাদ বলছেন যদিও হরিভজনের কথা সকলে বুঝবেন না, এবং যারা বুঝছেন বলে অভিমান করছেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অনেকেই ভাবছেন, তারাও বিকৃত বুঝেছেন, আসল বস্তুটা বোঝেন নাই, বা বিপরীত ভজনের কথা বুঝেছেন। অনেকে বুঝছেন না। আর কেউ যারা বলছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তারা বুঝেছেন বলে অভিমান করছেন। তারা কি বুঝেছেন? তারা বিকৃত, অর্থাৎ সঠিক বস্তুটা বোঝেন নাই, বেঠিক করে বুঝেছেন, বা একদম বিপরীতভাবে বুঝেছেন। হয় উল্টোপাল্টা বুঝেছেন, সঠিক বস্তু বুঝেন নাই, আর নয় একদম বিপরীতটা বুঝেছেন। এই যে বলছেন যদিও হরিভজনের কথা সকলে বুঝবেন না, এবং যারা বুঝেছেন বলে অভিমান করবেন, তারাও বিকৃত ও বিপরীতভাবেই ভজনের কথা গ্রহণ করবেন। তথাপি, তাহলে কি আমরা পড়বো না, লিখবো না, অনুসরণ করব না? অনেকে বলেন কেউই তো বুঝছেন না, কেউই তো শুনছেন না, কেউই তো জানছেন না, কেউই তো আসছেন না, কেউ শুনেও বুঝতে চাইছেন না। তা হোক, বেশিরভাগই বুঝবেন না। অনেককে আমন্ত্রণ করা হবে, কেউই প্রায় আসবেন না। আর যারা আসবেন তাদের মধ্যে বেশিরভাগই বুঝবেন না। আর যারা ভাবছেন বুঝেছি, তারা বিকৃত বুঝবেন এবং অনেকে বিপরীত বুঝবেন। তবুও তাহলে কি বন্ধ করে দেবো? না, প্রভুপাদ বলছেন তথাপি সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য হরিভজনের কথা থাকা আবশ্যক। আর সৌভাগ্যবান ব্যক্তি খুব কম সংখ্যায়। দেখুন, যদি 100 জনকে আমন্ত্রণ করা হয়, আপনারাও করতে পারেন
যদি এর মধ্যে ওনারশিপ নেন যে এটা আমাদের জিনিস, প্রভুপাদের কথা আমরা পড়ছি, সকলে আলোচনা মুখে আমরা শেখার চেষ্টা করছি, তাহলে আপনারা অনেককে আমন্ত্রণ করতে পারেন অবশ্যই। এবার আমন্ত্রণ করার চেষ্টা করে দেখবেন কেউই প্রায় আসছে না। আছেন এরকম ভক্ত, বলেন যে এনাকে বললাম উনি আসতে চাইছেন, ওনাকে বললাম উনি কিছু না বলে মুখ ঘুরিয়ে চলে গেলেন, ওনাকে বললাম উনি হাসলেন, আমার নম্বর দিলেন কিন্তু ওনার নম্বর দিলেন না, ওনার সঙ্গে এই করে যোগ করে দিলাম, উনি তারপরে আর কোনোদিন আসলেন না। এইরকমই হবে। 100 জনকে বলে দেখুন, 100 জনকে যদি বলেন, দেখবেন এই 2 জন 4 জন আসছেন, তাদের মধ্যে অনেকেই এবার শুনছেন না বুঝছেন না। 2-4 জনের মধ্যে এবার কেউ শুনছেন না বুঝছেন না, তাহলে হয়ে গেল। তারপর অনেকে বিকৃত বুঝছেন, অনেকে বিপরীত বুঝছেন, তবুও তথাপি আমাদেরকে আমন্ত্রণ করতে হবে এবং এই কাজ করে যেতে হবে। এর মাধ্যমে অন্তত একটা জিনিস হবে, প্রভুপাদ এবং গৌরসুন্দর, সপার্ষদ প্রভুপাদ, সপার্ষদ গৌরসুন্দর আমাদেরকে কৃপা করবেন। আর কেউ না কেউ সৌভাগ্যবান থাকবেন, 1 জন 2 জন, খুব কম সংখ্যক, তাঁরা বুঝতে পারবেন। 1000 জনকে আমন্ত্রণ করলে হয়তো 10 থেকে 40 কি 50 জন আসবে। 1000 জনকে আমন্ত্রণ করলে হয়তো 40-50 জন আসবেন। তার মধ্যে বেশিরভাগই বুঝবেন না, কেউ কেউ ভাববেন হ্যাঁ বুঝতে পেরেছি, মাথা নাড়বেন, চোখে জল এসে যাবে, হাসবে, হ্যাঁ বুঝেছি। তারাও বিকৃত বুঝবেন বা বিপরীত বুঝবেন, তবুও তথাপি সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য হরিভজনের কথা থাকা আবশ্যক। আমরা থেমে যেতে পারি না। আরেক জায়গায় প্রভুপাদের উপদেশে দেখলাম, সেখানে বলছেন, পত্রাবলিতে একজন ভক্তকে পত্র লিখছেন যে ওনার ওখানে নির্জন ভজন করার, অভিনয় করার কোনো প্রয়োজন নেই, ওনাকে বলবেন দিল্লির মঠে আসতে, রাজধানী দিল্লির মঠে এসে মহাপ্রভুর কথা ভজন এবং প্রচারের চেষ্টা করলে সেখান থেকেই মঙ্গল হবে। যদি মহাপ্রভুর ইচ্ছা হয় তাহলে দিল্লিবাসী এই গৌড়ীয় বৈষ্ণবিজম শুনতে আসবে, এই কথা বোঝার চেষ্টা করবে। আর যদি মহাপ্রভুর ইচ্ছা না হয় তাহলে এই সমগ্র দিল্লিবাসী বিরোধী হয়ে যাবে বা বিমুখ হয়ে যাবে। তবুও দিল্লিতে শাখা মঠটি থাকা প্রয়োজন। কেন? এই জন্য সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য হরিভজনের কথা থাকা আবশ্যক। এই সৌভাগ্যবান খুঁজে বেড়াচ্ছে, অনেক সময় কথাবার্তা হয়, এই নিয়ে আলোচনা করি আমরা। 1 জন 2 জন যদি বুঝতে পারে তাহলেও অনেক। হ্যাঁ, আমরা কোনো বড় মন্দির করতে চাইছি না, অর্থাদি সংগ্রহ করছি না, কাউকে সিংহাসন বানিয়ে দিতে বলছি না, বড় উৎসব করছি না, কিছুই করছি না, শুধু প্রভুপাদের কথা একটু পড়ছি যতটুকু সম্ভব তাঁর কৃপায়, তাঁর গণের কৃপায়, যদি কখনো হৃদয়ঙ্গম, যদি কখনো ভবিষ্যতে হৃদয়ঙ্গম হয়, কোনো জন্মে হয়, এই আশা নিয়ে পড়ছি। তাতে কে আসবেন কে আসবেন না তাতে কোনো দুঃখ নাই। তবুও তার মধ্যে যদি এত 8 বছর 10 বছর 20 বছর চেষ্টা করে যদি 2-4 জনকে পাওয়া যায় যারা সত্যিকার বোঝার চেষ্টা করছেন, তাঁদের জন্যই এত এফর্ট, এত প্রচেষ্টা। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে কোনো প্রচারক, ভজনপরায়ণ প্রচারক, শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় যখন বলছেন প্রচারক, তার মানে ভজনপরায়ণ প্রচারক। কোনো ভজনপরায়ণ প্রচারক যখন বৎসরে 1 জনকে প্রাপ্ত হন, 1 বৎসর এত প্রচার করে, এত চেষ্টা করে, ভজন কীর্তন, হরিকথা, আমন্ত্রণ ইত্যাদি করে, এতজনকে আমন্ত্রণ করে সারা বছরে 1 জনকে যদি পান, হ্যাঁ 1 জন এসেছেন যিনি হরিভজন সঠিকভাবে হরিভজন করার জন্য একদম নিশ্চিত, তাহলে তিনি তার শ্রমকে সফল মনে করেন। এইটাই হয়, 1 জন বছরে 1 জন 2 জনের বেশি পাওয়াও যায় না। সেই 1 জনটি কে? সেই সৌভাগ্যবান ব্যক্তি কে? তথাপি সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য হরিভজনের কথা থাকা আবশ্যক। সেই সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা জানি না, এই জন্যই হাজার হাজার লোকের মধ্যে খুঁজছি, তাদেরকে বলে বেড়াচ্ছি, কেউ আসছে না। আমাদের আরেকজন মহারাজ ছিলেন, তিনি বলেছিলেন যে হকাররা মাথায় করে বেগুন, টমেটো, পটল সব নিয়ে যায় গ্রামাঞ্চলে মাথায় ফেরি করে, এইবার তাদেরকে তাহলে আর গৃহস্থলী লোকেদেরকে আর বাজার যেতে হচ্ছে না, তাদের সময় নেই, রান্নাঘর থেকে ছুটে এসেই দেখে গো তোমার বেগুন কেমন, নামাও দেখি। বড় মাথায় বড় ঝুড়ি আছে, তাতে বেগুন, পটল, টমেটো ইত্যাদি সব ভারী জিনিস আছে, বড় ঝুড়ি, তো সে কষ্ট করে নামায়, ঘেমে গেছে, কষ্ট করে নামায়। তারপর বেগুন 2-1টা টিপে দেখে, ওই বেগুনগুলো টিপে দেখে, বারবার টিপলে এক একটা বেগুন বা টমেটো এগুলো নষ্ট হয়ে যাবে, পটল নষ্ট হয়ে যাবে, তো সবজি টিপে দেখে, অনেক টিপে এটা ওটা দেখে, তার বলে নেবো না, যাও গো আজকে আমি নেবো না, আমার ইচ্ছা নেই, পছন্দ নেই। তখন সেই ব্যক্তি আবার সেই ভারী শাকসবজির ঝুড়িটা আবার কষ্ট করে নিজেই মাথায় তুলিয়ে আবার ছুটতে থাকে, কেউ গো এই আছে নেবে গো। আবার বাড়ি থেকে ওইরকম একজন আসে, হয়তো সে নেবে, সেই আশা নিয়ে সে ঝুড়িটা নামায়, তারাও একটু আধটু টিপে দেখে, ওজন দাম টাম করে, তারপর বলে না আমি নেবো না, তুমি যাও।
আমাদেরকে তার চেয়েও বেশি করতে হবে। একজন মহাবৈষ্ণব বলেছিলেন, শুনেছিলাম। তা আমাদেরকে তার বেশিও করতে হবে। অনেকজনকে বললেও, অনেকজনের কাছে অ্যাপ্রোচ করলেও, প্রার্থনা করলেও, আমন্ত্রণ করলেও দেখা যাবে কেউই এই প্রভুপাদের কথা শুনতে কেউই আসছেন না। উৎসব করে দিন, রান্না করুন, হই হুল্লোড় ধুমধাম করুন, সবাই এসে যাবে। আচ্ছা, এইখান থেকে আবার আগামীকাল পড়ব। এখানে প্রভুপাদের বক্তৃতাবলী থেকে পড়ছিলাম এক জায়গায়, অতি সুন্দর কথা। সেখানে এই কথার প্রতিধ্বনি পাওয়া যায়, সব জায়গায় একই বস্তু গুরুবর্গ দিয়েছেন। তো গৌড়ীয় মঠের সাময়িক উৎসবাদীর উদ্দেশ্য, বক্তৃতাবলী 4th খণ্ড 93 পৃষ্ঠা। গৌড়ীয় মঠ খাওয়া দাওয়ার জন্য একটা আড্ডা নহে, মলমূত্রের মাত্রা বৃদ্ধি করার জন্য খাওয়া দাওয়া বা ধূমপানের দোকান খোলা গৌড়ীয় মঠের উদ্দেশ্য নহে। প্রভুপাদ, স্বয়ং প্রভুপাদ বলছেন, যিনি শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মঠ সমূহ প্রতিষ্ঠা করেছেন এবং তাঁর শিষ্যগণ চারিদিকে এখন বহু মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেই প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠ খাওয়া দাওয়ার জন্য একটা আড্ডা নহে, মলমূত্রের মাত্রা বৃদ্ধি করার জন্য খাওয়া দাওয়া বা ধূমপানের দোকান খোলা গৌড়ীয় মঠের উদ্দেশ্য নহে। ধূমধাম প্রিয় কৃষ্ণভক্তি বিনা ইতর কার্য তৎপর ব্যক্তিগণকে সত্য কথা শুনবার অবসর দিবার জন্যে, তাদের মঙ্গল করবার জন্যে গৌড়ীয় মঠের উৎসবাদী। সুতরাং আপনাদের কাছে আমার প্রার্থনা, যদি মনে করেন যে প্রভুপাদের এই অপ্রাকৃত হরিকথা অমৃত, উপদেশামৃত, বক্তৃতা অমৃত ইত্যাদি পড়ার এবং শোনার আমাদের প্রয়োজন আছে এবং আরও সকলের, জগতের সকলের প্রয়োজন আছে, আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা আমন্ত্রণ করতে পারেন। এটা আমাদের সকলের অনুষ্ঠান, আমন্ত্রণ করতে পারেন। আমন্ত্রণ করলে কেউ আসুন বা না আসুন, সেই ফলের দিকে আমাদেরকে তাকাতে হবে না, কি ফল হলো সেদিকে তাকাতে হবে না। এই আমন্ত্রণের যে প্রচেষ্টা, এর দ্বারাই প্রভুপাদ এবং তাঁর গণ এবং গৌরসুন্দর, সবার সৎ গৌরসুন্দর সন্তুষ্ট হবেন। যদি কেউ আসেন তো ভালোই, সৌভাগ্যবান কেউ যদি থাকেন আসেন তো ভালোই, যদি নাও আসেন তবুও আমাদের মঙ্গল হবে, আমাদের প্রতি তাঁরা কৃপা বর্ষণ করবেন। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, দশমদস্তন আচার্যবৃন্দ, গুরু মহারাজের বিভিন্ন রূপ, বৈষ্ণববৃন্দের জয়, সমাগত ভক্তবৃন্দের জয়। জয়, দণ্ডবত প্রণাম।